তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের বাড়ির পোষা প্রাণীগুলোও ভালো আছে। আজ যাচ্ছি এক দাদার বাড়ি পাখি আনতে। চলো তোমাদেরকে দেখাবো। যাওয়ার আগে আমাদের এই নদীটা পার করতে হবে। নদী পার করার জন্যে আমরা এই নৌকোতে হয়ে যাব। আমরা এখন এই নৌকোতে উঠছি। নৌকোতে এই দেখো, আমরা নৌকোতে উঠে পড়েছি। আমরা এই নৌকো পিছন দিকে যাব এখন। পিছন দিকে এই আমরা আগে যেতাম, এই উপরে যে ব্রিজটা ছিল এই ব্রিজ দিয়ে গিয়ে ওই চাতাল ছিল, ওই চাতালে গিয়ে ওখান থেকে বোট আসতো, দিয়ে ওই আমরা ওই বোটেই যেতাম। কিন্তু এখন ওই চাতালটা ডুবে গেছে, লোকের কোনো একটা কারণে ওই চাতালটা ডুবে গেছে, তাই আমরা ওই চাতালে যেতে পারিনি। তাই এই ছোটো নৌকোটা দিয়েছে, দেখো এই ছোটো নৌকো দিয়েছে, এই ছোটো নৌকোই আমরা যাব। আই দেখো নদীটা, দেখো এখানে, এটা আমাদের রসলপুর। এই দেখুন নৌকো ছেড়ে দিয়েছে, আমরা মাঠে নামতে যাচ্ছি। কত লোক এসেছে, দেখো নদীটা এত লোক এসেছে, কত লোক বসেছে দেখো। আর আমরা বলতে বলতেই এই ধারে চলে এসেছি, এই পাড়ে আমরা চলে এসেছি। এই পাড়ে এখন নৌকো ঠেকলেই আমরা চলে যাবো ওখান থেকে। ওখানে দেখো তোমরা, এরকম নৌকো ঠেকে গেছে। এখন আমরা নেমে যাব, নেমে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কত বড় বড় নৌকো আছে মাছ ধরার জন্য। এই যে আমরা নেমে গেছি এখন, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কত বড় বড় বোট, এই বোটগুলো নিয়ে নদীতে মাছ ধরতে যায়। দেখুন, আর এখন আমরা চলে যাবো অটোর কাছে। অটো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখন আমরা অটোতে বসে পড়েছি, অটো ছেড়ে দিয়েছি। মুকুন্দপুর মোড়ে নেমে আবারও টোটো ধরে নিলাম দাদার বাড়িতে যাওয়ার জন্য। এখান থেকে 10 টাকার ভাড়া দাদার বাড়ি গিয়ে এখানে নামছি। আমরা দাদার বাড়িতে চলে এসেছি। দাদার বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে দেখি যে দাদার বাড়িতে দেখো নার্সারি লাগিয়েছে, দেখো ছোট ছোট চারা গাছ বসিয়েছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর গেটটাও সাজিয়েছে, দেখো কত সুন্দর করে গেটটা দুধার দিয়ে সাজিয়েছে। এই দেখো দু সাইডেই চারা গাছ লাগিয়েছে, এই দেখো। আর দাদার বাড়িতে একটা পিজের বাচ্চা ফেলেছে, এই দেখো সে আমাদের দেখেই ভয়ে পালাচ্ছে, ছুটে সে ভয়ে পালিয়ে গেছে। দেখো দাদা, ভেতরে কত পাখি ছাড়া আছে, এই বদ্রি ছাড়া আছে। এটা যাবার পুরো কলোনি। জাভা এটা আছে, এই জাভাটাকে এখানে এই খাঁচাটা বিক্রি করবো, এটার কথা হয়েছে এই বড় খাঁচাটা। হ্যাঁ, আর ছোট খাঁচা কিছু এখানে যে ছিল বিক্রি করে দিস। আর এগুলো মুশকিল আকারে এখানে কি আছে? এটাই রেড আই, এখানে আছে, ওখানে এটাই আছে কোয়েল। আর এমনি জোর গান করবো, জোর নরমাদা দিতে হবে। আর এগুলো পিয়ার কোন পিয়ার তুমি এত যাওয়ার ভিতরে কি করে পাবে? নরমাদা ধরে দিতে হবে। নরমাদা থাকলেই ইয়ে হয়ে যাবে, জোর হবে। এই যে পিয়ার কি করে পাবে? আর পিয়ার দিয়ে দিতে হবে এমন কোনো ব্যাপার নেই, নরমাদা হলেই কি বললাম বুঝেছো? উঠতে পারে না বুঝলি। এটা সিলভার যাবা, রেড আই তো সিলভারও আছে, ইয়ে আছে না, সেটা বিস্কুট। বিস্কুট সেগুলো রেডাই স্প্লিট, এই বিস্কুটগুলো যে আছে সব রেডাই স্প্লিট আছে। এটা কতদিনে বাচ্চা দেয়? এগুলো এই সিজনে আবার বাচ্চা দিবে, তোমার ধর 2 মাস পরে অ্যাডাল্ট হয়ে গেছে। হ্যাঁ, এগুলো সব এই 2 মাস পরে এখন কথা বলে, আমি আগস্টে কথা বলি, আগস্ট মাসের দিকে না জোরে মানে জোরে মাঠে ঘাস। আর এগুলো নিয়ে গেলে এগুলো আর আগস্ট মাসে চালু হবে। এখন 2 মাস গরম আছে না, এখন গরম কাটে। ভয় পাচ্ছে ওরা।
এটা কত পাখি আছে এটা? 80-90 পিস মতন হবে। 80-90 পিস হবে। স্টার ফিন্সও তো আছে। আপনার ওটা বাড়ি হবে? ওটা স্টার ফিন্স কি ওটা জোর? হ্যাঁ, সে দুটো গাছ এখানে ছাড়া ছিল, সে দুটো গাছ ছিল। ও এখন ঘরে সাবধানে একটা লোক একটা ভালো ফ্যামিলি করে আর এটা কি লাভ বাড়বে দাদা এটা? ওটা দিয়ে আর কিছু টাকা দিয়ে ওটা রেট কীরকম আছে? এটা ধরো এমনি যেটা ব্যবসায় দিচ্ছি 1200 টাকা রেটে, কথাটা বুঝবে। হ্যাঁ, এমনি কাউকে ঘরোয়া কাউকে পেলে 1500 টাকা 1300 টাকা যা পাই দিই। যেরকম রেটে হয়ে যায়। হ্যাঁ, আর এই ককটেলগুলো ককটেলগুলো আবার তো 1000 টাকা রেটে দিতে হবে, এই দিয়ে কোনো দেওয়া যাবে না। 1000 টাকা জোড়া। এই কোনো দেওয়া যাবে না, 1000-1200 এই যা পালটা আছে হয়তো 1200 দিতে হবে, আর যদি পালের সাথে জোড়া আছে। পালে যেহেতু সবসময় বেশি থাকে, পাল এখন 1 কেজি 500 টাকা দাম আছে। হ্যাঁ। পাল করতে। আর সেটা বিস্কুটটা একটা ফাঁকা আছে আর যায়নি, এই নোটটা মরে গেছে, তারই নোটটা মরে গেছে। আর এগুলো জোড়া আছে। এগুলোর বয়স কতদিন হয়েছে? এগুলো 2 বছরের বয়স, 3 বছর পরে গেল এটা 3 বছর পরে গেল। এগুলো ডিম বাচ্চা করা হবে আর এটাও তো সেম রেট? না, এগুলো যে আছে ককটেলগুলো সব ডিম বাচ্চা করা, আমি নতুন কথা বলি। ডিম বাচ্চা করানো হয়ে গেছে ওদের? করা হবে, ঠিক আছে? মিথ্যা কথা বলে কি হবে, আমি আর তো ব্যবসায়ী লোক না। আমি তো বিক্রি করাই না, ব্যবসায়ী ডাকবো দিয়ে দিব, রথটা আছে না, রথের সময় সব দিয়ে দিব, যেটা দেওয়া। এটা ডিম বাচ্চা করানোই পাখি, তাহলে নতুন পাখি হলে 1 বছর রাখতে হবে, 1 বছর রেখে ইয়ে করাতে হবে। খুবই অসুবিধা। ওদের ডিম বাচ্চা নেই ভাড়ে? না না, এর পরে ডিম বাচ্চা বলছি যে ইয়েতে দিব, সব বের করতে হবে, বের করে দিতে হবে, এগুলো তো এখন ডিম দিবেই না, তার ভিতরে ফসল সব হাঁ রাখা জায়গা নেই না, ডিমে পড়ে আছে। আবার দিবে 1 মাসে 2 মাসে পরে, এটা না চেঞ্জ দিবে। না, এটা সাদা নয়, রেড আই থেকে বেরিয়েছে, এর থেকে রেড আইও বেরোয়। কথাটা কি বললে? এটা তো ব্ল্যাক আই। না, এটা রেড আই মানে সাদা পাখির স্পিড, এটা বিস্কুট কালার। কথাটা কি বুঝতে পারছি কি? মানে নিজের ঘরে তৈরি করা পাখি, সেটা তো সেই জন্য জানি আমি কি আছে না আছে। এই যে এই খাতাটা, এটা নর না মাদা? এটা নয়। স্টার ফিন্স এটা না? জানি না বাবা, আমাকে এনে দিয়েছিল। ওটা কত জোড়া নিয়েছিল? আরে ছটা না 8টা কিনেছিলাম, দুটো করে তৈরি করে গেছে, 8টা কিনেছিলাম। এর টোটাল যে তোমার এই সেট আপ, এটা বানাতে কত খরচা হয়েছিল? এই ঘরটা 2,60,000। 2,60,000। শুধু ঘরটা তৈরি করছে, খাঁচা 60,000 টাকা কিনেছি, তারপরে মোটামুটি এইগুলোতে হাঁড়িতে কোনো ডিম বাচ্চা নেই এখন কোনোটাতে এখন? কোনোতে ডিম বাচ্চা নেই। ওই লাভ বার্ডে যে ওখানে আছে কোনো ডিম বাচ্চা নেই, সব তোলা আছে, ইয়ে আছে, ডিম বাচ্চা এখন গরমে ডিম বাচ্চা করতে গেলে মরবে। এখান থেকে ধরতে যাচ্ছি, বুঝতে পারছো না, এখানে পুরো হাতে ধরে রেখে দিচ্ছি, হ্যাঁ। উল্টে গেলে এখন মরে যাবে। কারণ আমি রেখেছি সেপারেট কেজি। তো গরমে এখন ডিম বাচ্চা করা যায়, এতে আবার তাহলে এই হাঁড়িতেও একটাও ভারী ডিম বাচ্চা নেই? একটাও কোনোটাতে নেই। এই হাঁড়ির ভিতরে শুধু নোংরাই ভর্তি আছে, আর এখন তারা ডিম দিবেও না, যতদিন না পরিষ্কার করছে ডিমও দিবে। 1 সিজন হয়ে গেছে, সে তার ভিতরে ডিমও দিবে না ভিতরে, তো তাকে আবার বের করবো, দিয়ে আমি আগস্টে এগুলোতেও লাভ বার ছিল? সব দুটো ছিল, সব সেল হয়ে গেছে? তাহলে এখন এই কালোগুলোর রেট কি হচ্ছে? সব দুটোই ছিল। এই দেখুন পাখিগুলো ধরে নেওয়া হয়েছে, এবার আমরা বাড়ি যাব। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট ও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়।